আজ বড্ড দেরি হয়ে গেল বাপু, তাড়াতাড়ি যাই। কিংকং দাদা, বাড়িতে আছো? তোমার নামে একটা চিঠি এসেছে। কই দেখি দেখি, দে দে। এই নাও দাদা। আর এই যে এখানে একটা সই করো। মাসিমা, ও মাসিমা, তোমার ছেলে শহর থেকে চিঠি দিয়েছে গো, এদিকে এসো তাড়াতাড়ি। তাই নাকি রে বাবা? দে 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 দেখি। এই নাও চিঠি, আর এখানে সই দাও মাসিমা। এভাবে মিসকে সারাদিন চিঠি বিলি করে বাড়িতে চলে আসে। ওগো, এই নাও, জলটুকু খেয়ে একটু জিরিয়ে নাও। ওগো, গরম জল হয়ে গেছে, যাও তো কল পাড়ে যাও, স্নান করতে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও, যা শীত পড়েছে, বেশি দেরি করলে ঠান্ডা লেগে যাবে। আমার রান্না শেষ, তাড়াতাড়ি স্নান করে এসে চারটে খেয়ে নাও। সেই সাত সকালে দুমুঠো খেয়ে দিয়ে বেরিয়েছো, যাও যাও। তোমরা তিন বউ আমার কত যত্ন নাও, অথচ তিনজনের একজনও আমার সন্তানের মুখ দেখাতে পারলে না। জানো, আমার খুব ইচ্ছে করে বাবা ডাক শুনতে। ওগো, আমাদেরও তো ইচ্ছে করে মা ডাক শুনতে, কিন্তু বিধাতা তো আমাদের কোলে কোনো সন্তান দিল নে। এতে আমাদের কি দোষ বলো তো? আমরা তো মনে প্রাণে চাই। ওগো, বলছি চলো না আর একবার ডাক্তার বাবুর কাছে যাই, শেষ চেষ্টা করে যদি কিছু হয়। অনেকবারই তো ডাক্তারের কাছে গেলাম, তোমরা যখন বলছো তবে কাল না হয় যাবো, তৈরি থেকো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। আপনার আর আপনার তিন বউয়ের কিছু টেস্ট করাতে হবে। নার্স, ওদেরকে ওটি রুমে নিয়ে যাও। আপনারা আসুন আমার সাথে। ডাক্তার বাবু, টেস্টের রিপোর্ট কি পজিটিভ এসেছে না নেগেটিভ? বলুন না, আমি বাবা হতে পারবো না। বলুন না, বলুন। মিস্টার শিয়াল, আপনার তিন বউয়ের কোনো সমস্যা নেই, সমস্যা তো আপনার। তবে ভয়ের কোনো কারণ নেই, আমি কিছু মেডিসিন দেব, সেগুলো খেলে আমার মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে। ওগো, তোমার জন্য একটা খুশির সংবাদ আছে গো। খুশির সংবাদ? হ্যাঁ গো হ্যাঁ, আমরা তিন বউ যে গর্ভবতী হয়েছি, তুমি বাবা হবে গো, বাবা। কি সত্যি বলছো? ইরে মাইরি, আমি বাবা হতে পারবো, আমার খুব খুশি লাগছে গো। ইস, আমি যদি আগে নিজের চিকিৎসা করাতাম তাহলে আর এত সমস্যা হতো না। আমি না বুঝে তোমাদের দোষারোপ করেছি, আমাকে ক্ষমা করে দিও। আরে ধুর, আনন্দের দিনে আবার কিসের ক্ষমা? আমরা যে এতদিন পর বাবা মায়ের ডাক শুনবো, এটাই তো অনেক। তাহলে যাই, আমি মিষ্টি নিয়ে আসি। আজ আমার তিন বউকে মিষ্টি মুখ করাবো। হুররে, আমি বাবা হব রে। মেজো ছোট, আমার খুব আনন্দ লাগছে রে, আমরা মা হবো। আরে আরে, এটা তো ডাক পিয়ন মিসকে। হায় হায়, বেচারা এভাবে মরে গেল। শুনেছি এর নাকি তিন বউ, বউরা এটা কি করে মানবে?
আছে কেন? ওগো, ওগো কথা বলো, ওগো কথা বলো। বোন, তোদের স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। না না, এটা হতে পারে নে। ওগো, ওগো তুমি কথা বলো, কথা বলো গো। আমাদেরকে এইভাবে একা করে তুমি চলে যেতে পারলে গো? ওগো, ওগো কথা বলো। ওগো, তুমি না মিষ্টি আনতে গেলে, মিষ্টি খাবে না আমাদের? ওগো, ওঠো না, কথা বলো, কথা বলো। বোনরা, তোমরা শান্ত হও। এবার স্বামীকে বিদায় দাও। এভাবে মরা লাশ বেশিক্ষণ রাখতে নেই। তোমরা ধৈর্য ধরে সবটা মেনে নাও। মেজো ছোট, আমাদের কি সর্বনাশ হয়ে গেল রে। আমাদের সন্তানেরা পৃথিবীতে না আসতেই যে এতিম হয়ে গেল রে, এতিম হয়ে গেল। বড়দি মেজদি, ঘরে যে খাবার আছে তা দিয়ে দুদিন চলবে। দুদিন পর তো আমাদের না খেয়ে থাকতে হবে। না না, আমাদের যে কোনো কাজ খুঁজতেই হবে। আমরা না খেলে আমাদের সন্তানরা বেড়ে উঠবে কি করে? আমাদের সন্তানরাই হবে আমাদের বেঁচে থাকার শক্তি। এই যে তিন বউ, নাটক শেষ। এবার কেটে পড়ো পটাপট। কেটে পড়বো মানে? এটা আমাদের স্বামীর ভিটে, এখান থেকে আমরা কোথাও যাবো নি। ইস, স্বামীর ভিটে? তোদের স্বামী তো মরে গেছে, তার কোনো অস্তিত্বও নেই। তাই এই বাড়িতেও আর তোদের কোনো অধিকার নেই। আজ থেকে এই বাড়ি আমার দখলে থাকবে। যাও, বেরিয়ে যাও। না, আমরা যাবো নি, কিছুতেই যাবো নি। মোড়ল মশাই, দয়া করে এত নিষ্ঠুর হবেন নি। দেখুন, আমরা তিন বউ গর্ভবতী। এই অবস্থায় আমরা কোথায় যাব বলুন তো? সেটা তোদের ব্যাপার, সেটা আমার দেখার বিষয় না। তবে এখান থেকে চলে যা, তোরা চলে যা। না, আমরা আমাদের স্বামীর পিঠে চিড়ে কোথাও যাব নি, কোথাও যাব নি। কি? তোদের তিনজনের দেখছি ভালোই চোপা। আমার মুখের উপর কথা বলিস? ফিসকে চাবুকটা দে তো। মোরলের মুখের উপর কথা বলার স্বাদ আমি ঘুচিয়ে দিচ্ছি। মোড়ল মশাই, আর মারবেন নি, দয়া করুন। আমাদের পেটে বাচ্চা আছে, দয়া করুন মোড়ল মশাই। মোরল মশাই, ওরা তো কথা বলছে না। মরে ডরে গেল নাকি? মরে গেলে তো আমাদের বিপদ। আরে মরলে তো ভালোই হবে। যা, ওদেরকে নর্দমায় ফেলে দিয়ে আয়। শোন, কাক পক্ষেও যেন টের না পায়। ঠিক আছে মোরল মশাই। জামালয় থেকে ফিরতে ফিরতে বড্ড দেরি হয়ে গেল। ও বাবা, আজ বড্ড ক্লান্ত লাগছে। আহ, আহ, আহ। আরে আরে, কার যেন কোকানের শব্দ পেলাম। আহারে, এ তো শিয়ালিনী। বেচারি তিনটা কেমন অসহায় হয়ে কোকাচ্ছে। ইস রে। এ কি? আমরা কোথায়? আমরা এই বাঁশের চালে কি করে এলুম রে? ভূত, ভূত, ভূত। মেজো ছোট, ওই দেখ, ভূত, ভূত, পালাও পালাও। না না, তোমরা আমাকে দেখে ভয় পেও না। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি ছায়া পেতনি। আর তোমাদেরকে আমি নর্দমায় অজ্ঞান অবস্থায় কুড়িয়ে পেয়েছি। আচ্ছা, তোমরা কে? আর তোমাদের শরীরে এমন ক্ষতের দাগ কেন বলো তো? আর তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা গর্ভবতী। হ্যাঁ, আমরা হলুম অসহায় তিন বউ। আমাদের যে আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমাদের যে সব শেষ হয়ে গেছে।
তুমি আশ্রয় না দিলে কি যে হতো আমাদের। নাও, এবার তিনজনে চুপটি করে খেয়ে নাও। সারাদিন বুঝি কিচ্ছুটি খাওনি, মুখখানা শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। খাও খাও। নাও, এখন জলদি ঘুমিয়ে পড়ো, তোমাদের অনেক বিশ্রামের প্রয়োজন। কি হলো, তোমরা এমন ঘুপটি মেরে বসে আছো কেন? স্বামীর কথা খুব মনে হচ্ছে। দেখো, যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে। আমার যদি সাধ্য থাকতো তাহলে তোমাদের স্বামীকে ফিরিয়ে আনতাম। যাকে বাদ দাও, এবার চলো তো, তোমাদেরকে ঘুরতে নিয়ে যাই। তোমরা তো গর্ভবতী, এ সময় তোমাদের মন সতেজ থাকা উচিত। চলো চলো। আহা, কি সুন্দর প্রাণবন্ত বাতাস, মন প্রাণ একদম জুড়িয়ে গেল পেতনি দিদি। ও মা গো, ও বাবা গো, আর পাচ্ছি নে গো। পেতনি দিদি, আমাদেরকে বাঁচাও, আমাদের পেটে ভীষণ যন্ত্রণা হচ্ছে। বাঁচাও। ও মা গো, ও বাবা গো, বাঁচাও, গেলুম গো গেলুম। তোমরা একটু শান্ত হও, আমি আসছি। ডাক্তার মশাই, একটু দেখবেন আমার বোনদের আর ওদের সন্তানদের যেন কোনো ক্ষতি না হয়। তুই একদম চিন্তা করিস না, আমি যখন এসে গেছি আর কোনো চিন্তা নেই। সাকসেসফুল, মিশন কমপ্লিট। মা সন্তান সবাই সুস্থ আছে। আমি এবার চলি রে, ওদিকে আমার অনেক রোগী দেখতে হবে। বাবা, কে ফুটফুটে তিন কন্যার জন্ম হলো। আমার বাঁশের চালা তো আলোয় আলোকিত হয়ে উঠলো। আমার দারুণ মজা লাগছে। আজকে যে আমি মাসিমা হলাম। দিদি, তুমি তোমার বাঁশের চালায় আমাদের সাহায্য দিয়েছো জন্য আমরা সুস্থভাবে সন্তান জন্ম দিতে পারবো। সত্যি, তোমার এই ঋণ আমরা কোনোদিনও শোধ দিতে পারবো না গো। শোধ দিতে হবেও না, শুধু এই তিন ভাগ্নের সাথে আমায় খেলতে দিও, কেমন? হ্যাঁ, নিশ্চয়ই খেলবে। ওগো, তুমি দেখো, দিদির কাছে আমরা কত আদরে আছি। তুমি একদম চিন্তা করো নি গো, একদম চিন্তা করো নি। এরপর থেকে টিনু তার সন্তানদের নিয়ে পেতনির সাথে পেতনির বাসায় চালাতে শিখে যায়। মা, বলে শুনে রাখ, আমি আজ না ঝাড়ু দিব। তুই বাসন মাজতে গেলে গাছ গাছ সমান সমান হবে। না, অরুণ, ওইসব সমান সমান আমি মানিনি। পানির কাছে বেশি কষ্ট, বাসন মাজতে পানি ছাড় নাড়তে হবে। আমি তখন ওসব করতে পারবো নে। দে, ঝাড়ু দে, আমি ঝাড়ু দিব। আচ্ছা, সতীনের বেটি, ছাড় ঝাড়ু ছাড় বলছি। আমিও কাল নখে নেল পলিশ দিয়েছি, আমিও বাসন মাজতে পারবো নে। দে, ঝাড়ু দে আমাকে বলছি। মুখ দিয়ে বেরিয়ে এসেছে না সত্যি কথা। এবারে তোর কাজ সমান সমান। দে, ঝাড়ু দে হারামজাদি, দে বলছি। এই এই কাল নাকিনি দুটো আবার লেগেছে রে। এই থাম থাম তোরা। এই, তোদের ঝগড়া ছাড়া কি কোনো কাজ হয় নে? বড় বউ, ছোট বউ, থামো থামো বলছি। এই বুড়ি শাশুড়িটা আমাদের ঝগড়ার মধ্যে বাধা হয়ে ঢুকতে চাচ্ছে। হ্যাঁ রূপা, তোর তো এই বুড়িকে, একে আগে সাহায্য করি, পরে ঝগড়া করবো। থাক বুড়ি, তোমার কথা শুনে থাক। দুরন্ত অবস্থায় আমাদের দুরন্ত ঝগড়া দেখ। চল শিবা, আবার ঝগড়া শুরু করি। ওরে
কে কোথায় আছিস রে? আমাকে বাঁচা। এই দুই বউয়ের পাল্লায় পড়ে আমার জীবনটা শেষ। এদের ঝগড়া বন্ধ করতে এসে নিচে ঝুলে গেলুম রে। ওরে ইরে মাইরি, সারাদিন তো শান্তিতে রিক্সা চালিয়ে এলাম, এবার বাড়িতে ঢুকে আমার জীবনে যে কি ঝড় শুরু হয়। যার থাকে দুই বউ তার জীবনে কি আর সুখ থাকে? আরে আরে, এ কি মা, তুমি উল্টো হয়ে গাছে ঝুলে আছো কেন? ওরে বাপদণ্ডে, উল্টো করে আমি ঝুলে নেই, আমাকে তোর দুই বউ ঝুলিয়ে রেখেছে। শুধুমাত্র তাদের ঝগড়া থামাতে গিয়েছিলুম বলে আজ আমার এই হাল রে বাবা। নামা বাবা, নামা আমাকে। ইরে মাইরি, দুই বউয়ের মাঝে নিশ্চিত একটা ফাটাফাটি হয়ে গেছে। আবহাওয়া বেশ গরম, যাই গিয়ে ঠান্ডা করে আসি। মাইরি, ওরে মিচকে, আগে আমাকে নামা রে বাপ। ওরে বউ আগে নাকি মা আগে তোর কাছে? বউয়ের আবহাওয়া আগে ঠান্ডা করবি, এদিকে যে কাছে মা ঝুলে আছে সে খেয়াল তোর নেই। ওরে মিচকে রে। বউ, ও বউ, বউ, রেগে আছো কেন বউ? কি হয়েছে বলো? ছোট বউয়ের সাথে আজ তোমার ঝগড়ার টপিক কি ছিল বলো? আরে না বললে বুঝবো কি করে? বলো বউ, বলো। হারামজাদা মিনছে, তুই কাদের টপিক শুনবি রে? যা মিনছে যা, তোর পেয়ারে ছোট বউয়ের কাছে গিয়ে শোন বেটা। হারামজাদা মিনছে, তোর এখন আসার সময় হলো? এই সংসারে আমি আর থাকতে পারছি নে। বল হারামজাদা বল, ডাইনি বড় বউকে বাড়ি থেকে কবে তাড়াবি? বল। আহা বউ, তোমরা দুজনে আমার দুই চোখের মনি। এক চোখে সেবা, অন্য চোখে রূপা। কাউকে ছাড়া আমি থাকতে পারবো না ছোট বউ। আগে বলো তো কি নিয়ে ঝগড়া লেগেছে? মেইন টপিকে এসো। হারামজাদা, কাউকে ছাড়া থাকতে পারবি না তুই। মেন টপিক শুনবি তাই নে? আজ তোকে মেরে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব মেন টপিক কি। বেটা মিনছে, ওরে মারে, ওরে বাবা রে, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন কেটে যাবার পর বেলা শেষে আমি কার হাতে ক্যালারি খাবো। ওরে মা, ওরে বাবা রে। রোজ রোজ ওই বড় শিবার সাথে ঝগড়া করতে ভালো লাগেনি আমার। এবার জীবনে একটু টুইস্ট দরকার, যাতে করে সংসারে বড় সতীন খেটে মরবে আর আমি রাজরানী হয়ে থাকবো। কিন্তু কি উপায়, কি উপায়? আরে আরে, একটা বেলুন ভেসে যাচ্ছে। আইডিয়া পেয়েছি। বড় বউ, ওই ডাইনি শিপাকে জব্দ করে আমি রাজরানী হওয়ার আইডিয়া পেয়েছি। আরে আরে, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, দেখে যাও, দেখে যাও, আমি প্রেগন্যান্ট হয়ে গেছি। এসো, দেখে যাও, দেখে যাও। ইরে মাইরি, ও তোমার এমন পেট ফুলে গিয়েছে কেন? পেটে কি গ্যাস হয়েছে? চুপ বেটা, গ্যাস নয়, আমার পেটে তোর সন্তান আছে, বুঝেছিস? সর সর, আমার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, বসতে দে আমাকে। ইয়ার কি হচ্ছে, ইয়ার কি? ইয়ারে রূপা, তুই তো কিছুক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়ে গেলি, তখন তো প্রেগনেন্ট ছিলি নে। হঠাৎ করে প্রেগনেন্ট হলি কি করে রে? হ্যাঁ, বাতাসে হয়েছি। তোর কোনো সমস্যা? শাশুমা, আপনি খুশি হননি? আপনার বংশে লাইট আসতে চলেছে, টুকু বংশের বাতি আসতে চলেছে। খুশি হয়েছি মানে? খুশিতে নাচতে ইচ্ছে করছে। ওরে মিচকে, ছোট বউকে কোলে নিয়ে বিছানার উপরে গিয়ে রাখ। ওরে কি খুশি লাগছে আমার। ওরে, আমি বাবা হচ্ছি রে, বাবা হচ্ছি। আহা, কাহা মেরা ছোট বউ। এই বাড়িতে হচ্ছেটা কি? হ্যাঁ, কেউ কি আমাকে বুঝিয়ে বলবে? ও হঠাৎ করে রূপা প্রেগনেন্ট হয়ে গেল কিভাবে? হ্যাঁ, মানি না আমি এই প্রেগনেন্ট, মানি নে। এই কে রে, কে কে আমার শরীরে জল ঢেলে দিল? এ কি শিপা তুই? এই হারামজাদি, আমার শরীরে জল ঢেলে দেওয়ার সাহস হলো কি করে তোর? হ্যাঁ, তুই দেখতে পাচ্ছিস নে আমি প্রেগনেন্ট? তোর এসব নাটক আমি মানিনি। এই সংসারে একা একা কেটে মরবো নাকি আমি? হ্যাঁ, উফ, আমি করব কাজ। ওগো স্বামী, কোথায় তুমি? দেখে যাও, তোমার বড় বউয়ের কথা শুনে যাও। আমার প্রেগনেন্ট অবস্থায় সে নাকি আমাকে দিয়ে ঘরে কাজ করাবে। ওগো ইরে মাইরি,
কি হয়েছে ছোট বউ, ডাকছো কেন? একদিনে যেমন প্রেগনেন্ট হয়েছো তেমন একদিনে কি আমার সন্তানও হয়ে গেছে নাকি? কাহা হয় মেরা সন্তান? মরণ, একদিনে প্রেগনেন্ট হওয়া যায় কিন্তু একদিনে সন্তান হয়নি। ওগো দেখো দেখো, তোমার বড় বউ আমাকে দিয়ে কাজ করার হুকুম দিচ্ছে। তুমি বলো এই অবস্থায় কি আমি কাজ করতে পারি গো? না না ছোট বউ, একদম কাজ করতে পারো না। শোনো বড় বউ, এইবারে সব কাজ তুমি করবে, বুঝেছো? আর ছোট বউ শুধু বসে বসে থাকবে। উফ, যার একখানা আইডিয়া বের করেছিলুম না, এখন আমার খালি সুখ আর সুখ। ও আজ থেকে বুঝি এবারে দাসী হবে। কপাল কপাল, সব আবার কপাল। একদিন দেখে নিও গো, আমিও হঠাৎ করে প্রেগনেন্ট হব, তখন আবারও সুখ হবে। ওই যে ওইদিকে কোনাটা ভালো করে মোচ। হয়নি হয়নি, আর একটু সরে পানি ঢাল। উফ, এত আস্তে আস্তে কাজ করলে হয় নাকি? খবরদার রূপা, একদম হুকুম করবি নে। নকল প্রেগনেন্সি যে আমাকে দিয়ে কাজ করে নিচ্ছিস, আমি কি বুঝি না কিছু? কি বললি? আমি নকল প্রেগনেন্ট সেজেছি? শাশুমা কোথায় আপনি? সে অপমান করছে আমাকে। ওলে ওলে, আমার বউ কেন কাঁদে রে? কাঁদে নে মা, কাঁদে নে। ওলে ওলে, কাঁদবো নে তো কি করবো মা? দেখুন না শিবা আমাকে কি বলছি, আমি নাকি নকল প্রেগনেন্ট সেজেছি। আমাকে কত কত খারাপ কথা বলছে। বড় বউ, আমার ছোট বউকে হিংসে করা হচ্ছে। এ শাস্তি তোমাকে পেতেই হবে। যাও, কলপারে এক গাদা নোংরা বাসন পড়ে আছে, গিয়ে পরিষ্কার করো, যাও। কিন্তু মা, আমার কথাটা একটিবার শুনুন মা। চুপ করো, আর একটা কথা বলবে নে। যা বলেছি তা করো গে, যাও। এসব কি অখাদ্য কুখাদ্য রান্না করেছিস? হ্যাঁ, উফ, খাবারের স্বাদ হয়নি। যা, আমার জন্য নতুন করে খাবার বানিয়ে নিয়ে আয়। যা বলছি। ডং করবি নে, বুঝলি? চুপচাপ যা খাবার রান্না করেছি কে নে। আমি তো দাসী নই যে যখন যা হুকুম করবি তখন আমি তাই শুনবো। তুই আমার দাসী হোস, শুনবি না আমার কথা? ঠিক আছে, আমি এক্ষুনি আমার শাশুড়ি মাকে ডেকে আনছি। দাঁড়া। না না, ডাকিস নে তুই। কিছু বললি তো শাশুমা শাস্তি হিসেবে আবার আমাকে একটা কাজ দিবে। এক্ষুনি যাচ্ছি আমি তোর খাবার বানাতে। সারাক্ষণ শিপাকে কাজের উপর রাখছি, কি যে মজা লাগছে আমার। শিপাকে জব্দ করতে বেশ ভালো লাগছে। খাবারগুলো খেতে দারুণ হয়েছে। যা শিপা, তুই কষ্ট করে নতুন খাবার বানা, ততক্ষণে আমি এগুলো খেয়ে নেই। ওগো, এই বাড়িতে বড় বউয়ের আগে আমি প্রেগনেন্ট হয়েছি, তাই আমাকে তো কিছু একটা উপহার দিতে পারো। বলো নে গো, আমাকে 10 ভরি সোনা দিয়ে গলার হার বানিয়ে দিবে? বলো। ইরে মাইরি, ঠিক আছে বউ, গলার হার বানাবে তুমি? আমি তোমাকে 10 ভরি কেন 20 ভরি দিয়ে গলার হার বানিয়ে দিব। মাইরি, ইরে বাবা রে বাবা, রূপা তো বেশ বড় গুটি চেলেছে। 10 ভরি দিয়ে গলার হার বানিয়ে নিবে? আমি কি করলুম? আমিও এক্ষুনি স্বামীর কাছে গিয়ে গলার হারের আবদার করবো। সব শুনে ফেলেছি, আমি সব শুনে ফেলেছি। গো, তুমি যদি ছোট বউকে 10 ভরি দিয়ে গলার হার বানিয়ে দাও, তবে আমাকেও দিতে হবে। 10 ভরি কেন, তুই 1 ভরিও পাবি নে। এখন দেখছি তোর খুব কান পাতা স্বভাব হয়ে গেছে। লুকিয়ে লুকিয়ে এতক্ষণ আমার আর আমার স্বামীর কথা শুনছিলি, তাই নে? তোর বুঝি একা স্বামী, আর আমার কি ভাই হয় নাকি? বলো না স্বামী, তুমি রূপা থেকে বেশি সোনা দিয়ে গহনা বানিয়ে দিবে আমাকে? বলো গো। আহা বড় বউ, বলছি কি, ছোট বউ তো গর্ভবতী, তাই তাকে আগে গহনা বানিয়ে দিব। তুমি পরে গর্ভবতী হলে তখন না হয় গহনা নিও। ওরে মিনছে, এ ছিল তোর মনে? বেটা রে বেটা, আজ তোরে কাছে আমি। এই রে, বড় বউ আমার খেপেছে, লাগা দৌড়। এই থাম বেটা, থাম বলছি, থাম। পালিয়ে যাচ্ছিস কোথায়? থাম। আমি দেখতে লালি লাল, রূপে গোল মরিচের ঝাল। একজন পাটানির মতো বসে মনে সুখে গান গাইছে, আর আমি কেটে মরছি।
আমি আর কাজ করব নে, আমিও প্রেগনেন্ট হয়ে যাব। যাই রূপার কাছ থেকে জেনে আসি ও কি করে একদিনে প্রেগনেন্ট হয়ে গেল। আরে রূপা, আমাকে একটু বল তো, তুই কিভাবে একদিনের মধ্যে গর্ভবতী হয়েছিস? আমিও গর্ভবতী হতে চাই রে। কেন রে কেন? তোকে কেন আমি বলবো? তুইও প্রেগনেন্ট হয়ে আমার মতো সুবিধা নিতে চাস? কিচ্ছুটি বলবো না আমি। কেন বলবি নে? বল বলছি বল। না বললে তোর মুখ থেকে জোর করে আমি সব কথা বের করে নিব। হ্যাঁ বল, আমাকে বল তুই কিভাবে প্রেগনেন্ট হয়েছিস? আমিও হব, বল বল। ওরে কি কোথায় আছিস? তোরা আমাকে বাঁচা, এই শেপা আমাকে মেরে ফেললো গো, মেরে ফেললো। এ কি শেফা কি পাগল হয়ে গেছে নাকি মা? শেফাকে ধরো ধরো। এই রে, গেল গেল আমার বেলুন পেটে। রূপা পালা এখান থেকে, বাঁচতে চাইলে পালা, তোর সব জায়জুরি শেষ এবার। কি হলো? কি পেটে গেল? আরে রূপা, তোর পেট কোথায় গেল? হ্যাঁ, তার মানে তুই ধোকা দিয়েছিস। ধর রূপাকে। ইরি মাইরি, বউ, ও বউ, থামো বউ থামো। কোথায় যাচ্ছ তুমি বউ? থামো, তোমার পেট ফেটে গেল কেন বউ? ও বউ। বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।